ব্যাস না 59 মিনিট হয়ে যাবে, চলে এসো। লেখো লেখো সেমি গ্রুপ, লেখো এ গ্রুপ ওয়েট। হ্যাঁ টপকে যাও, না যেতে পারলে এখন দেখো। লেখো এ গ্রুপ ওয়েট জি কমা নট, এ গ্রুপ ওয়েট জি কমা নট ইজ সেড টু বি সেমি গ্রুপ, এ গ্রুপ ওয়েট জি কমা নট ইজ সেড টু বি সেমি গ্রুপ। দেখো লেখো এ গ্রুপ ওয়েট জি কমা নট ইজ সেড টু বি সেমি গ্রুপ ইফ নট ইজ অ্যাসোসিয়েটিভ, এ গ্রুপ ওয়েট জি কমা নট ইজ সেড টু বি সেমি গ্রুপ ইফ নট ইজ অ্যাসোসিয়েটিভ। কোনো একটা গ্রুপের যদি জাস্ট অ্যাসোসিয়েটিভ হয়ে যায় তাহলে আমরা ওই গ্রুপ ওয়েটটাকে বলবো একটা সেমি গ্রুপ। একটা এক্সাম্পল লেখো, লেখো জেড কমা প্লাস, জেড কমা প্লাস, জেড কমা প্লাস ইজ এ কি সেমি গ্রুপ দেবে, কারণ প্লাসের আন্ডারে ডটের আন্ডারে চিরকাল অ্যাসোসিয়েটিভ হবে, কিন্তু সাবট্রাক্টের আন্ডারে কি সেমি গ্রুপ হবে, অ্যাসোসিয়েটিভ হবে? সাবট্রাক্টের আন্ডারে হবে না, কারণ এ নট বি নট ইকুয়াল। দেখো সেমি গ্রুপ মানে অ্যাসোসিয়েটিভ হতে গেলে কিন্তু কমিউনিটিভটাকে হতে হয়, নাহলে অ্যাসোসিয়েটিভটা তুমি পাবে না, কারণ এ নট বি নট সির মধ্যে বি নট সির ভ্যালুটা বের করতে হচ্ছে। অতএব যদি কোনো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যায় তাহলে কমিউনিটিভ প্রপার্টি হোল্ড করে যায়, বাট কমিউনিটিভ হোল্ড করে যে অ্যাসোসিয়েটিভ হবে এমনটা নয়। লেখো জেড মাইনাস নট ইজ নট এ সেমি গ্রুপ, লেখো বাট জেড কমা মাইনাস, বাট জেড হ্যাঁ কমা মাইনাস ইজ নট এ সেমি গ্রুপ। আচ্ছা এরপরে লেখো মনোয়েড, মনোয়েড লেখো মনোয়েড, MONOID, মনোয়েড। লেখো এ সেমি গ্রুপ জি কমা নট, লেখো এ সেমি গ্রুপ জি কমা নট containing the identity element, a semi group G comma not containing the identity element, containing the identity element is said to be a monoid, a semi group G comma not containing the identity element is said to be a monoid। কি বললাম, একটা সেমি গ্রুপ মানে কোনো একটা গ্রুপের যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে আর সঙ্গে ওর মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে আমরা বলবো এই সেমি গ্রুপটা একটা কি মনোয়েড। লেখো দ্যাট ইজ ইফ জি কমা নট ইজ এ মনোয়েড, দ্যাট ইজ ইফ জি কমা নট ইজ এ মনোয়েড দেন এক নম্বরে কি পাবে, এ নট B not C equal to A not B not C for all A B C belongs to G। এটা মানে অ্যাসোসিয়েটিভটা হলো। দু নম্বরে একটা চলে আসবে, দু নম্বরে চলে আসবে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট E, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট E ছোটো হাতের E ইন G, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট E ছোটো হাতের E ইন G, লিখেছ ই ইন জি সাজ দ্যাট, লেখো সাজ দ্যাট ওই যে আইডেন্টিটি হলে যা হয় এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু কত এ ফর অল এ ইন জি, এটা ফর অল এ ইন জি, ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল লিখে নাও, একটা এক্সাম্পল লিখে নাও জেড কমা প্লাস, জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, জেড কমা মাইনাস ইজ নট এ মনোয়েড। আর জেড কমা মাইনাস দেখা দরকার নেই, জেড কমা ডট ইজ এ মনোয়েড লিখে নাও, জেড কমা প্লাস ইজ এ মনোয়েড, জেড কমা ডট ইজ এ মনোয়েড। কারণ কি জেড কমা প্লাসের মধ্যেও কি আইডেন্টিটি এলিমেন্ট আছে, কোনটা জিরো,
আবার জেড কমা ডটের মধ্যেও আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টিটি এলিমেন্ট কত 1 লিখতে পারলে। জেড কমা না এগুলো ব্যাকেট দিতে হয় গো, এগুলো ব্যাকেট দিতে হয়, দেখো বইতে ব্যাকেট সব আছে দেখেছ। আচ্ছা লেখো লেখো কোয়াসি গ্রুপ, লেখো কোয়াসি গ্রুপ কিউ ইউ এ এস আই জি আর ও ইউপি, কিউ ইউ এ এস আই জি আর ও ইউপি, কোয়াসি গ্রুপ। লেখো এ গ্রুপয়েড, লেখো এ গ্রুপয়েড জি কমা নট, এ গ্রুপয়েড জি কমা নট, এ গ্রুপয়েড জি কমা নট। লেখো ইজ সেড টু বি কোয়াসি গ্রুপ, ইজ সেড টু বি কোয়াসি গ্রুপ। লেখো ইফ ফর, আবার বলছি এ গ্রুপয়েড জি কমা নট ইজ সেড টু বি কোয়াসি গ্রুপ ইফ ফর এনি টু এলিমেন্টস, if for any two elements a comma b belongs to z, if for any two elements a comma b belongs to z, each of the equation a naught x equal to b, each of the equation a naught x equal to b and y naught a equal to b has a unique solution, has a unique solution in G, has a unique solution in G, in G ক্যাপিটাল জি। এটা কি বলা হলো, একটা গ্রুপয়েডকে আমরা কোয়াসি গ্রুপ তখনই বলবো যদি ফর এনি টু এলিমেন্টস এ বি থেকে যে কোনো দুটো আরবিটারি এলিমেন্ট নাও, নিয়ে দুটো ইকুয়েশান বানাও, একটা এ নট এক্স ইকুয়াল টু বি আর একটা ওয়াই নট এ ইকুয়াল টু বি। এখন এ নট এক্স ইকুয়াল টু বির ভ্যালু কোত্থেকে পাবো, বা এ নট এক্স ইকুয়াল টু ব্রেক করলে কী পাবো না পাবো সেটা তোমাকে কোশ্চেন ডিফাইন করে দেবে, নটটা এইভাবে ডিফাইন আছে। এই দুটো ইকুয়েশান থেকে যদি তুমি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু যদি ইউনিক, মানে এক্সের একটাই ভ্যালু পাবে আর ওয়াই যদি একটাই ভ্যালু পাও, তাহলে বলবে এটা একটা কোয়াসি গ্রুপ। এক্সাম্পল লেখো, লেখো জেড কমা প্লাস ইজ এ গ্রুপয়েড, লেখো জেড কমা প্লাস ইজ এ গ্রুপয়েড ফুল স্টপ দিয়ে লেখো। লেট এ কমা বি বিলংস টু জি, লেট এ কমা বি বিলংস টু জি, জি নয় সরি জেড, জি কেন হবে কারণ আমি তো গ্রুপয়েডটা জেড নিয়েছি। লেখো লেট এ কমা বি, লেট এ কমা বি ব্যাকেট নয় জাস্ট এ কমা বি, দুটো এলিমেন্ট তুললাম জেড থেকে। লেখো দেন দ্য ইকুয়েশান, দেন দ্য ইকুয়েশান, আমাকে বলো যদি এ বি আমি, যদি আমি এ বি জেড থেকে তুলি তাহলে আমি এরকম যদি একটা এ নট এক্স ইকুয়াল টু বি একটা ইকুয়েশান যদি বানাই, তাহলে এ নট এক্স সমান কত, নট কিন্তু প্লাস আকারে আছে তার মানে এ প্লাস এক্স। লেখো দেন দ্য ইকুয়েশান এ প্লাস এক্স ইকুয়াল টু বি, মানে এটা এ নট এক্স ইকুয়াল টু বি হলো। লেখো হ্যাজ দ্য সলিউশান, হ্যাজ দ্য সলিউশান এক্স ইকুয়াল টু কত বি মাইনাস এ ইন জেড, তাই তো এ বি যদি জেড হয়ে যায় বি মাইনাস এও কী থাকবে জেড, জেডে থাকবে আর এক্সের একটাই ভ্যালু পাবে, দুটো ভ্যালু সম্ভব নয়। লেখো অ্যান্ড দ্য ইকুয়েশান, and the equation y plus a equal to b, and the equation y plus a equal to b has the solution, has the solution y equal to b minus a in z, in z। ইপসিতা তোমার বাড়ি কোথায়? ঠাকুরপুকুর বাজার। কলেজ ছিল না? কলেজ আজকে নেই, কলেজ খুলে যাবে সামনের দিক থেকে, সবার কলেজ খুলে যাবে। আশুতোষের কী অবস্থা? খোলার না খোলা সমান নাকি? না তোমাদেরটা দেরি করে, তোমাদের সব
যেটা তোমাদের সিসি পেপারের পরীক্ষা হয়ে গেছে, পাস কোর্সের সব সাবজেক্টের কি পরীক্ষা হয়ে গেছে? যতক্ষণ না পাসের সব সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, তোমার হয়তো হয়েছে, অন্য কোনো স্ট্রিমের হয়েছে কিনা সেটাগুলো দেখতে হবে। কমপ্লিট, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সামনের দিক থেকে এমনিতে হচ্ছে তোমার 4th আর 6 হচ্ছে এখন কলেজে, 4th সেম 6 সেম, তোমাদেরটা সামনের দিক থেকে হয়ে যাবে। দেখো আচ্ছা কি বললাম তাহলে, যে দেয়ারফর জেড কমা প্লাস ইজ এ কোয়াসি গ্রুপ। আমি আবারও বলছি, বইতে অনেক এক্সাম্পল লেখা আছে, আমি একটা করে এক্সাম্পল বলে যাচ্ছি, বাকি এক্সাম্পলগুলো একটু পড়বে। পরের এক্সাম্পলটা আমি আর লেখাচ্ছি না, আমি একটা গ্রুপওয়েড কনসিডার করলাম, এটা কোয়াসি গ্রুপ হবে কি হবে না তুমি বলবে। জেড কমা ডট, এটাও একটা কি গ্রুপওয়েড। এখন আমি এরকম একটা ইকুয়েশান কনসিডার করেছি, 2 নট এক্স ইকুয়াল টু 3, মানে এ নট এক্স ইকুয়াল টু বি, এটা নিয়েছি 2 আর বিটা নিয়েছি 3। এখান থেকে এক্সের যে ভ্যালু পাবে সেই ভ্যালুটা ইউনিক শুধু পেলে হবে না, ভ্যালুটাকে যেন জেডে রেলিভেন্ট হতে হয়। যেহেতু আমি ডট আন্ডারে নিয়েছি, তার মানে এইটাকে ফর্ম করলে পাবে 2x ইকুয়াল টু কিন্তু 3, তার মানে x ইকুয়াল টু কত? 3/2। কোনো দিন এটা জেডের এলিমেন্ট নয়, তার মানে এটা একটা তোমার কোয়াসি গ্রুপ নয়। আচ্ছা এবার চলে আসো আমাদের মেন এক্সারসাইজে যাব, তার আগে এইগুলো একটু বলে যাই। এক্সারসাইজ 7ও লাগবে না, আমাদের এক্সারসাইজ গ্রুপ যেটা এক্সারসাইজ 7-এর পর সেটা, বাট আমি একটা ডেফিনেশান লেখাচ্ছি, সেটা লেখো। ধরো আচ্ছা একটা জিনিস লেখো তো, এটা একটু শেখাই, তারপর না হয় নিয়ে নিতে যাচ্ছি আমি। ধরো আচ্ছা লেখো 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 ইন্টিজার মডিউলো, জাস্ট একটা ডেফিনেশান লেখো। লেখো না ইন্টিজার মডিউলো, লেখো ক্লাস অফ রেসিডিউ অফ ইন্টিজার মডিউলো, ক্লাস অফ রেসিডিউ অফ ইন্টিজার মডিউলো। ক্লাস অফ পাবে না, পরের দিকে আছে ওটা, লেখো ক্লাস অফ রেসিডিউজ বা ক্লাসেস অফ রেসিডিউজ, CLASSES, ক্লাসেস অফ রেসিডিউজ, RESIDUES, লিখেছ? ক্লাসেস অফ রেসিডিউজ অফ ইন্টিজার মডিউলো। ঠিক আছে, লেখো লেখো দ্য সেট ZN ইজ কল্ড, হ্যাঁ দ্য সেট ZN, জেড এটা 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 জেড, এটা জেড লিখে নিচে এন, দ্য সেট ZN ইজ কল্ড ক্লাসেস অফ রেসিডিউজ অফ ইন্টিজার মডিউলো n। ইন্টিজার মডিউলো কত? ইন্টিজার মডিউলো n, n n n। আচ্ছা লেখো হোয়ার ZN ইকুয়াল টু, ZN ইকুয়াল টু এর মধ্যে একটা সেট, এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? এর মধ্যে এলিমেন্ট থাকবে ক্লাস 0, ক্লাস 1, এই ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2 এগুলো আমি পড়িয়েছি, ইন্টিজারে ক্লাসের ডেফিনেশান পড়িয়েছিলাম, যখন আমরা ম্যাপিং পড়িয়েছিলাম ওখানেও একটা ক্লাসের কথা বলেছিলাম, ওই জিনিসটাই। লেখক ZN ইকুয়াল টু ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2 ডট 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 ক্লাস n-1, এইটা
ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ডট ডট ক্লাস n-1। আচ্ছা, এবার একটা এক্সাম্পল লেখো ফাইন্ড Z3। ফাইন্ড এই সেটটাকে বলি, দেখো আমরা সেট যেরকম আমরা এটা একটা নতুন সেটের কথা বলছি, আমরা যেরকম জেড শিখেছি যেটার মধ্যে কী থাকে 0 +-1 +-1, সেরকম জেড এন সেটটা এইটা জেড এন ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ডট ডট ক্লাস n-1। এখন তোমার প্রশ্ন থাকবে তাহলে এলিমেন্টগুলো কী কী আছে, দেখো লেখো Z3, লেখো ফাইন্ড Z3। কী বললাম, ফাইন্ড Z3 কী থাকবে তাহলে ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 এটা। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা ক্লাস 0টা দেখতে কেমন হবে, বা ক্লাস 1টা দেখতে কেমন হবে, বা ক্লাস 2র মধ্যে কী সংখ্যক এলিমেন্ট থাকবে। এইটা থাকবে এইগুলো, লেখো ক্লাস 0 ইকুয়াল টু 0 + 3k ফর্ম থাকবে, 0 + 3k ফর্ম থাকবে, কে বিলংস টু কোথায় জেড। এই এলিমেন্টগুলো থাকবে ক্লাস 0। এই 3টা কোথা থেকে এসছে, এই 3 থেকে। আচ্ছা ক্লাস 1 কত আসবে, 1 প্লাস কত 3k। এটাকে যদি তুমি মডিফাই করতে পারবে, কে জেডে আছে, কে বিলংস টু কত জেড। ক্লাস 2 কত 2 + 3k, কে বিলংস টু জেড। এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলো নিলাম না কেন, আমি যদি এরপর ক্লাস 3 নিই, কথাই বললাম Z3-র মধ্যে বাবা ক্লাস 3 আছে, তাহলে ক্লাস 3 সমান কত থাকবে 3 + 3k ফর্ম, 3 + 3k যা, আর 3k ফর্মও তাই। কেন, আমি যদি একটা 3 কমন নিয়ে নিই, এ 1 প্লাস কত k ফর্ম দিয়ে দিয়েছে, তার মানে এটা দেখো 3 কত k1 ফর্ম দিয়ে দিয়েছে, তার মানে ক্লাস 0 যা ক্লাস 3 তা। যদি আমি ক্লাস 4 নিই, তার মানে আমাদের ফর্মুলা কি 4 প্লাস কত 3k, 4 + 3k কে আমি লিখতে পারবো 1 + 3 প্লাস কত 3k। আবার এই 3 + 3kটাকে লিখতে পারবো 1 প্লাস কত 3p ফর্মটা দেখতে হবে। তার মানে ক্লাস 4 যা ক্লাস 1 তা। তার মানে বুঝতেই পারছি Z3-র মধ্যে অনলি 3টে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে, সেটা ক্লাস 0 ক্লাস 1 আর কি ক্লাস 2। আমরা শিখেছিলাম যদি এর মধ্যে ক্লাস, তোমাকে বললাম ক্লাস 10 কার সঙ্গে সমান হবে গো, এই Z3-র আন্ডারে তুমি 10কে 3 দিয়ে ভাগ করবে, 3 3 9, রিমাইন্ডার কত 1, তাহলে আমাদের হচ্ছে ক্লাস 10 যা আর ক্লাস কত 1 তা। কার রেসপেক্টে, Z3-র রেসপেক্টে, সবের রেসপেক্টে কিন্তু নয়। Z3-র রেসপেক্টে ক্লাস 10 যা ক্লাস 1 তা, Z4-এর রেসপেক্টে ক্লাস 10 যা ক্লাস 2 তখন সমান। এগুলো যেন মাথায় থাকে। যাই হোক, আপাতত এইটুকু বোঝা গেল। এবার যেটা আমি করাতে চাইছি সেইটা হচ্ছে এইটা, কতগুলো যোগ শেখাই আমি। লেখো তো যদি তোমাকে বললাম এরকম একটা কম্পোজিশান, জাস্ট একটা দিই যে সাপোজ ক্লাস 3 প্লাস 0 1 2 থাকবে, ক্লাস 2 প্লাস ক্লাস 2, কার আন্ডার হচ্ছে ওইটার আন্ডারে, কিন্তু Z3-র আন্ডারে, কিন্তু Z3-র আন্ডারে ক্লাস 2 প্লাস ক্লাস 2 কার সঙ্গে সমান হবে, এটা হচ্ছে ক্লাস 2 প্লাস ক্লাস 2। নর্মাল তুমি অ্যারিথমেটিক যোগ করো, 2 + 2 কত 4, ক্লাস 4 মানে কার সঙ্গে সমান ক্লাস 1-এর সঙ্গে সমান। এই হচ্ছে গল্প, আর কিছু না। তুমি যদি এটা না করে তোমার যদি ইচ্ছে হয় আমি ক্লাস 2-র এলিমেন্ট ভাঙবো, এটাও ক্লাস 2-র এলিমেন্ট ভাঙবো, যোগ করব, দেখে ক্লাস 1-এর ফর্ম পাবে। বোঝা গেল জিনিসটা কি। যাই হোক, এবার আমাদের ওই চ্যাপ্টারতে শুধু একটা অঙ্ক করানোর জন্য, আমি এগুলো পরে আছে বাট আগে আমি বললাম শুধু একটা অঙ্ক করানোর জন্য। দেখো ওই এক্সারসাইজের পরের এক্সারসাইজও পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে গ্রুপ চ্যাপ্টার থেকে। আছে না, ফাইন্ড দ্য ইউনিটস ইন দ্য ইডম্পোর্টেন্ট এলিমেন্টস ইন দ্য মনোয়েড। কোথায় পেয়েছ? আচ্ছা, ইডম্পোর্টেন্ট এলিমেন্ট ডেফিনেশান কি
কোথায় আছে দেখো তো, পেয়েছো? দেখো একটা জাস্ট একটা নোট লেখো, লেখো অ্যান্ড এলিমেন্ট এ, জাস্ট একটা নোট লেখো, অ্যান্ড এলিমেন্ট এ ছোটো হাতের এ ইন এ গ্রুপয়েড জি কমা নট, ইন এ গ্রুপয়েড জি কমা নট অ্যান এলিমেন্ট, চলছে রেকর্ড, আজকে রেকর্ডটা ছোটো ছোটো দেখাচ্ছে, ক্যামেরা কমিয়ে দিয়েছি, তো আমার কোয়ালিটিটা কমিয়ে দেওয়ার জন্য স্পেসটা পাওয়া গেছে, এই জন্য পিকচারটা ছোটো হয়ে গেছে অনেক। দেখো লেখো, আরে অনলাইন ফনলাইন সম্ভব নয়, আর ওই অনুশ্রী এত করে বলছে, তাও ভাবলাম আজকে হয়ে যাবে। এবার একটা জিনিস কি, একটা বলার সময় থাকে যে আপনার ওয়াইফাই কানেকশান নেব, এখন তো সেই সিচুয়েশান নেই, মানে এই স্টেজটা হচ্ছে 2020 মার্চের আগের যা কেস ছিল, এখন কিন্তু পুরো অ্যাজ ইউজুয়াল A to Z। করোনার কোনো আর নামগন্ধ আছে এখন? শুধু মেট্রোতে যেতে হয় বলে মাস্কটা এখন পরতে হয়, আদারওয়াইজ আর পড়ার কোনো দরকার নেই। এখন যা স্টেজ হয়ে গেছে, পার ডে কেস বেরোচ্ছে কত, 3000, এমনি জর্জারিতে হয়ে যায় 50,000। তো যাই হোক, এখন আর ওইগুলো ঢোপে টিকবে না। কলেজ দেখছো না কতটা নর্মাল হয়ে গেছে এখন, আগে গতবারে যেরকম আমরা শুরু করেছিলাম 1 দিন 2 দিন করে হতো, এখন তো পুরো A to Z রেগুলার যেরকম হচ্ছে। তো তার জন্য আর অনলাইনে গিয়ে লাভ নেই, অফলাইন পড়ো, যদি কিছু শিখতে পারবে। লেখো কি বললাম যেন, লেখো অ্যান এলিমেন্ট এ ইন দ্য গ্রুপ জি কমা নট, লেখো অ্যান এলিমেন্ট এ ইন দ্য গ্রুপ নয়, গ্রুপয়েড জি কমা নট, জি কমা নট কিন্তু ব্র্যাকেটের মধ্যে জি কমা নট, লেখো is said to be an idempotent বা idempotent, is said to be idempotent, idempotent idempotent element, লেখো idempotent element if, লেখো if a not a equal to, if a not a equal to a for all a belongs to G, for all a belongs to G। কি কথা বলা হলো, কোনো একটা গ্রুপয়েডের আন্ডারে ফর অল কথা লেখো না, ফর অল কেটে দাও, ফর অল নয়, একটা গ্রুপয়েডের মধ্যে জির মধ্যে ধরো 10খানা এলিমেন্ট আছে, এদের মধ্যে দেখলে দুটো এলিমেন্টের জন্য এ নট এ, নটটা কি সেটা কোশ্চেনে বলে দেবে, নটটা প্লাস হতে পারে, ডট হতে পারে, সাবট্রাক্ট হতে পারে, বা আদার কোনো অ্যারিথমেটিক অপারেশন হতেই পারে। ওর আন্ডারে ক্যালকুলেশন করে যদি দেখো এ নট এ ইকুয়াল টু আবার একে ফিরিয়ে দিচ্ছে, তাহলে ওই এলিমেন্টটাকে আমরা ইডেম্পোটেন্ট এলিমেন্ট বলি। একটু ভেবে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স পড়েছিলাম না, একটা ম্যাট্রিক্সকে আমরা তখন ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স পড়ি যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হতো, মনে পড়ছে না? ম্যাট্রিক্স পড়োনি? যাই ওখানে ছিল, যাই হোক। তো যদি কোনো এরকম এলিমেন্ট পাও তাহলে বলবে ইডেম্পোটেন্ট এলিমেন্ট। এবার আমাদের শুধু ওই অঙ্কটা করাবো বলেই আমি এতগুলো কথা বকলাম। এই যে দেখো, ফাইন্ড দ্য ইউনিটস অ্যান্ড দ্য ইডেম্পোটেন্ট এলিমেন্ট ইন দ্য মনোয়েড Z5 কমা ডট Z6 কমা ডট Z8 কমা ডট, এই অঙ্কগুলো পেয়েছো? আমি যে কোনো একটা অঙ্ক করে দিচ্ছি। ফাইন্ড দ্য ইউনিটস মানে এখানে আইডেন্টিটি এলিমেন্টের কথা বলেছে। দেখো প্রথমটা, find the units in the idempotent element in the monoid, লেখো here the given monoid is, monoid বলে দেওয়া মানে অ্যাসোসিয়েটিভও আছে ওর মধ্যে, আর সঙ্গে কি আইডেন্টিটি এলিমেন্টটা আছে, অথবা আইডেন্টিটি এলিমেন্টটা ওরা মনে হয় খুঁজতে বলেছে। লেখো ফাইন্ড দ্য আচ্ছা লেখো here the monoid is, আমি এইটা নিচ্ছি Z5 কমা ডট, Z5 কমা ডট ডিফাইনটা কি, ধরো কথাই বলছি Z5 এর মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, লেখো উই নো Z5 ইকুয়াল টু, এখনই শিখলে Z5 এর মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আর ক্লাস 4। আমি প্লাস মানে দুটো এলিমেন্টের প্লাস করা শিখিয়েছিলাম, গুণ করারও একই রুল। যদি তোমাকে বলতাম 2 ক্লাস 2 ইন্টু ক্লাস 2 কত, নর্মাল গুণ হতো ক্লাস 4,
এবার ক্লাস 4টা কার সঙ্গে সমান হবে? যদি Z3 নাও তাহলে ওটা ক্লাস 1-এর সঙ্গে সমান হবে। যাই হোক, ওরা প্রথম ইউনিট খুঁজতে বলেছে। এটা কার আন্ডারে আছে? ডটের আন্ডারে আছে। আমাদের ইউনিটের কনসেপ্ট কী ছিল? কী এমন এলিমেন্ট আছে Z5-এর মধ্যে যেই এলিমেন্টের সঙ্গে অন্য কিছু এলিমেন্ট প্রোডাক্ট করলে ওই অন্য কিছু এলিমেন্টটা ফিরিয়ে দেবে? বলো দেখি। আমি যদি 1টা এখানে ট্রিট করি, দেখো আমি যদি বলি ক্লাস 2 ইন্টু ক্লাস 1 সমান লিখতে পারি ক্লাস 1 ইন্টু ক্লাস 2 সমান কত? ক্লাস 2। আপাতত এই 2টার জন্য আমি আইডেন্টিটি এলিমেন্ট দেখালাম। আইডেন্টিটি ডেফিনেশন কী ছিল? এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু কত? এ ফর অল এ বিলংস টু জি। আচ্ছা, 1-এর জন্য ক্লাস 1 ইন্টু ক্লাস 1 সমান ক্লাস 1 ইন্টু ক্লাস 1, এও কি ক্লাস 1টাকে ফেরাচ্ছে। মানে এইটা আমি আইডেন্টিটি এলিমেন্টটা এই যে এইটা আইডেন্টিটি এলিমেন্ট 1গুলোকে আমি একটু মার্ক করছি। দেখো 3-র জন্য লিখতেই পারি, তো বাচ্চাদের মতো বলা আছে গুণের সময় কি হয়, এও তো এক প্রকার গুণ। প্রোডাক্টের সময় অলওয়েজ আইডেন্টিটি এলিমেন্ট কত? 1। সে ইন্টিজার মডিউলও থাকুক আর নর্মাল প্রোডাক্ট থাকুক, যাই থাকুক, অলওয়েজ আইডেন্টিটি এলিমেন্ট কত? 1। কারণ তুমি ক্লাস 1 সঙ্গেই তো যদি তুমি 3 গুণ করো তবেই তো 3 পাবে, বুঝতে পারলে? আচ্ছা, গুণের নিয়ম হচ্ছে এইটুকুই। 3 ইন্টু যদি তোমাকে 4 করতে বলি তার মানে কত? ক্লাস 12। ক্লাস 12 মানে কার আন্ডারে আছে? 5-এর আন্ডারে আছে। তার মানে ক্লাস 12 কত? ক্লাস 2-র সঙ্গে সমান। আচ্ছা, যাই হোক, লেখো হেয়ার ক্লাস 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। জাস্ট ক্লাস 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট লিখে দাও বাই ইউনিটস। ক্লাস 1 ইজ দ্য ইউনিট এলিমেন্ট। আচ্ছা, এবার ইডেম্পটেন্ট এলিমেন্ট খুঁজতে বলেছি, নিজেই পারবে। এই এলিমেন্টগুলোর মধ্যে কোন এলিমেন্টটা আছে যাদের সঙ্গে একই এলিমেন্টের অপারেট করব, মানে এ নট এ করব, যেটা আবার একে ফেরাবে? কি এলিমেন্ট আছে? ক্লাস 0 ক্লাস 0 ইন্টু ক্লাস 0 সমান ক্লাস 0কে ফেরাচ্ছে। ক্লাস 1 ইন্টু ক্লাস 1, এও ক্লাস 1কে ফেরাচ্ছে। ক্লাস 2 ইন্টু ক্লাস 2, ক্লাস 4 ক্লাস 2কে ফেরাচ্ছে না। ক্লাস 3 ইন্টু ক্লাস 3, ক্লাস 9 ক্লাস 9 মানে ক্লাস 4 ফেরাচ্ছে না। ক্লাস 4 ইন্টু ক্লাস 4 16 মানে কত? 1। তাহলে অনলি কটা ইডেম্পটেন্ট এলিমেন্ট আছে? ক্লাস 0 ক্লাস 1, বুঝতে পারলে? আরও কিছু দেখাই, ধরো Z6 আছে। Z6-এর জন্য দেখো, Z6-এর জন্য লিখবে পরে। Z6-এর জন্য আমাকে এখানে একটা অ্যাড করে দিতে হবে। ক্লাস 0 ইন্টু ক্লাস 0, এটা তো হবেই। ক্লাস 1 ইন্টু ক্লাস 1, এটাও হবে। বাকিগুলো 4 না। ক্লাস 2 ইন্টু ক্লাস 2 দিচ্ছে না। 3 3 9 9 6। ক্লাস 3 ইন্টু ক্লাস 3, ক্লাস 9 ক্লাস 9 মানে কার সঙ্গে সমান? ক্লাস 3-র সঙ্গে সমান। তাহলে এ নট এ ইকুয়াল টু কত? এ 0 1 3 আপাতত হচ্ছে। বাকিগুলো 16 6 2 12 হচ্ছে 25 25 25 6 4 24, এটা হচ্ছে না। তাহলে এই দুটো আপাতত করো। এই লেখো ইন দ্য গ্রুপ ওয়েট। আচ্ছা, প্রথমটা Z5-এর জন্য, এটা Z5-এর জন্য লেখো সিন্স ক্লাস 0 ইন্টু ক্লাস 0 ইকুয়াল টু ক্লাস 0 অ্যান্ড ক্লাস 1 ইন্টু ক্লাস 1 সমান কত? ক্লাস 1। মানে এ নট এ, এখানে নটটা কিন্তু ডটের কাজ করছে, কারণ পরিষ্কার বলে দিয়েছিল Z6 কত? ডট। এটা যদি প্লাসের আন্ডারে বলতো তাহলে এই ফর্মুলো কিন্তু প্লাস দিয়ে চলে আসতো, অ্যাড করতে হতো। লেখো তাহলে এটা সিন্স 0 ক্লাস 0 ডট ক্লাস 0 সমান ক্লাস 0 1 ক্লাস 1 ডট ক্লাস 1 ইকুয়াল টু কত? ক্লাস 1। লেখো হেন্স 0 অ্যান্ড 1 ইজ দ্য কি? idempotent element. Hence 0 and class 1 is the idempotent element. 0 and class 1 is the idempotent element. আচ্ছা, লেখো এগেন আর একটা জন্য নিই, Z6-এর জন্য। Z6-এর জন্য হলে এইটুকু অ্যাড হয়ে যাবে, একটা এলিমেন্ট এক্সট্রা। রজত, বোঝা যাচ্ছে? আচ্ছা, লেখো সিন্স ক্লাস 0 ইন্টু ক্লাস 0 ইকুয়াল টু ক্লাস 0, ক্লাস 1 ইন্টু ক্লাস 1 সমান ক্লাস 1। তারপরে
ক্লাস 2 আসবে না। ক্লাস 3 ইন্টু ক্লাস 3 সমান কত? ক্লাস 9। ক্লাস 9 মানে 6 দিয়ে ভাগ করে দাও কত? ক্লাস 3। আরেকটা থাকবে তোমার ক্লাস 4 ইন্টু ক্লাস 4, 4 4 16, 16 মানে তোমার 6 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12 মানে কত? ক্লাস 4। আর কিছু আসবে? 5-এর জন্য আসবে না, 5-5 25, 25কে যদি আমি 6 দিয়ে ভাগ করি 6 24, ক্লাস 1 সঙ্গে সমান হচ্ছে না। লেখো সো ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 4 আর দ্য আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা মেন জিনিসে যাব। দেখো এই এক্সারসাইজটা পরীক্ষায় আসবে না, যদি ইন্টারেস্ট থাকে করো মানে ওই বলবে যে এটার আইডেন্টিটি এলিমেন্ট কত বের করো, এটা ইনভার্স এলিমেন্ট আছে কিনা দেখাও, এটা মনোয়েড কিনা বলো, আসবে না পরীক্ষায়। মেন আমাদের গ্রুপ থেকে। দেখো লেখো গ্রুপস, GROUPS, গ্রুপস। লেখো এ নন এমটি সেট জি লেখো a non-empty set capital G is said to form, লেখো is said to form form a group with respect to binary composition not if G is closed under the আচ্ছা ওই ইফ দেওয়ার পর 1 নম্বরে লেখো G is closed under the composition not, that is A not B belongs to G for all A B belongs to কোথায়? G তে। ক্লোজার প্রপার্টি হোল্ড করার মানে হচ্ছে যে এ বি জি থেকে তুললাম, এ নট বির যে ভ্যালুটা আসবে, এ নট বির ভ্যালু কী করে আসবে না আসবে, নট কি বা ফাংশানটা কি, নট কি বলে দেওয়ার উদ্দেশ্য ফাংশানটা কীরকম দেখতে সেটুকু বলে দেবে। কী বললাম বুঝতে পারলে? আচ্ছা এটা গেল 1 নম্বরে। 2 নম্বরে লেখো নট ইজ অ্যাসোসিয়েটিভ। 1 নম্বরে এটা নট ইজ অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ A not B not C equal to A not B not C for all A B C belongs to G। for all A B C অ্যাসোসিয়েটিভ হলে এটুকু হয়। 3 লেখো there exists an element, লেখো there exists an element E, ছোট হাতের E in G such that E not A equal to A not E equal to A for all A belongs to G, that is G contains the key, আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে কোনো একটা সেটকে গ্রুপ হতে গেলে আপাতত 3টে প্রপার্টি বললাম, একটা ক্লোজার প্রপার্টি, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর কি ওই জির মধ্যে মাস্ট বি যেন আইডেন্টিটি এলিমেন্ট থাকে। 4 লেখো, 4টে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়, লিখতে পারলে? হ্যাঁ, কন্টেন্স দ্য আইডেন্টিটি এলিমেন্ট, দ্যাট ইজ জি কন্টেন্স দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কারণ এ নট ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এটা মানে কি আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা 4 লেখো ফর ইচ এলিমেন্ট ইন জি, লেখো ফর ইচ এলিমেন্ট
for each element in G, for each element A in G, এটা for each element A in G, there exists an element A dash, there exists an element A dash in G such that A not A dash equal to A dash not A equal to E. এই তো এটা মানে কি লেখো, দ্যাট ইজ এভরি এলিমেন্ট অফ জি হ্যাজ অ্যান ইনভার্স এলিমেন্ট, দ্যাট ইজ এভরি এলিমেন্টস অফ জি হ্যাজ অ্যান ইনভার্স এলিমেন্ট, দ্যাট ইজ এভরি এলিমেন্ট অফ জি হ্যাজ অ্যান ইনভার্স এলিমেন্ট ইন জি। ইনভার্স এলিমেন্ট এসব লিখতে পারলে, দ্যাট ইজ এভরি এলিমেন্ট অফ জি হ্যাজ অ্যান ইনভার্স এলিমেন্ট ইন জি। এই চারটে প্রপার্টি কোনো জির আন্ডারে যদি হোল্ড করে তাহলে জিটাকে বলবো আমরা গ্রুপ ফর্ম করেছি। তাহলে ক্লোজার প্রপার্টি হতে হবে, অ্যাসোসিয়েটিভ হতে হবে, আইডেন্টিটি কী করে বের করতে হয় শিখিয়েছি, আগের দিন একটা ইনভার্সও কী করে বের করতে হয় সেটাও শিখিয়েছি। এই চারখানা যদি প্রপার্টি স্যাটিসফাই হয়ে যায় তাহলে ওই জিটা একটা গ্রুপ ফর্ম করবে। এই গ্রুপের বেসিক ডেফিনেশান, একটা ডেফিনেশান লেখো। এরপর কমিউনিটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ, হেডিং করো কমিউনিটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ। হ্যাঁ, কমিউটেটিভ, COMMUTATIVE, কমিউনিটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান, ABLIAN, কমিউনিটিভ গ্রুপ অর অ্যাবিলিয়ান গ্রুপ। লিখেছ? লেখো এ গ্রুপ G, নট। আচ্ছা, ওইখানে একটু লিখে দেওয়া উচিত ছিল। কোথায়? ওই যে লিখেছিলাম না যে এভরি এলিমেন্ট ইন জি, মানে আমরা গ্রুপে ফোল্ড করার জন্য যে চারটে ডেফিনেশান লিখালাম 1 2 3 4 করে, ঠিক চারের পর একটা লাইন ছেড়ে লেখো এইটার কথা বলছি। আমরা তো গ্রুপের ডেফিনেশান লিখেছি যে দ্যাট ইজ এভরি এলিমেন্ট অফ জি হ্যাজ অ্যান ইনভার্স এলিমেন্ট ইন জি। এইটা লেখার পর ঠিক পরে প্যারাতে লেখো যে দ্য গ্রুপ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, দ্য গ্রুপ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, অ্যাবিলিয়ান গ্রুপের আগে বলছি, একটা লাইন ঢুকে নাও, দ্য গ্রুপ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল G, নট, G, নট, এটা দিয়ে একটা গ্রুপ ডিনোটেড করি। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম G, নট, ব্যাকেট পড়েনি কেন পড়ছে না এগুলো? দেখো লেখো কোথায় অ্যাবিলিয়ান গ্রুপে ছিলাম, লেখো এ গ্রুপ G, নট, লেখো এ গ্রুপ G, নট is said to be commutative or abelian group, is said to be commutative or abelian group, commutative or abelian group, লেখো if not is commutative, if not is commutative, not is commutative। ব্যাপারটা কিচ্ছু নয়, কমিউনিটিভ গ্রুপ মানে আগে গ্রুপ ফর্ম করতে হবে, সঙ্গে আরেকটা এক্সট্রা কি A নট B ইকুয়াল টু B নট A যদি হয়ে যায় তাহলে বলবো কমিউনিটিভ গ্রুপ। দেখো কী লিখেছো, দ্যাট ইজ নট ইজ কমিউনিটিভ। কমিউনিটিভ গ্রুপ তো তুমি জানো, কমিউনিটিভ কী হয়, A নট B ইকুয়াল টু B নট A হলে কমিউনিটিভ বলি। তাহলে এই চারটে কন্ডিশন, ফার্স্ট গ্রুপ ফর্ম করতে হবে, তারপরে যদি A নট B ইকুয়াল টু B নট হয়ে যায় তাহলে বলবো ওটা কমিউনিটিভ গ্রুপ। ব্যাস, এরপরে ডেফিনেশানগুলো আমি একটু পড়ে যাচ্ছি, লেখাচ্ছি না। দেখো জাস্ট বই সবাই পাশে আছে, কী বলেছে দেখো, এ গ্রুপ G, নট পরীক্ষায় আসে না, এ গ্রুপ G, নট, ঠিক তারপরে ডেফিনেশান যেখানে আছে এই তো আমি বলে দিচ্ছি, অত দুটোর নয়। এ গ্রুপ G, নট কন্টেন অনলি ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট, গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আমরা যখন হচ্ছে গ্রুপ ওয়েট পড়েছিলাম ওখানে বলেছিলাম তো যদি আইডেন্টিটি এলিমেন্ট থেকে থাকে সেটা একটাই থাকবে, সেরকম গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক। এটা আমি আর প্রুভ করাচ্ছি না। তারপর দেখো দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইজ ডিনোটেড বাই ই, এটা তো জানোই। আচ্ছা, এই প্রুফটা আমি একটু বলে যাচ্ছি, জাস্ট একটু বলে যাচ্ছি, কনসেপ্টটা বলে যাচ্ছি, লেখাচ্ছি না, পরীক্ষায় আসবে না। দেখো একটু বলে যাচ্ছি, কি বললাম,
যে একটা গ্রুপের মধ্যে নাকি আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকবে। তো এই প্রুফটা করার জন্য আমি ধরে নিলাম না আমার গ্রুপের মধ্যে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, একটাকে বললাম ই আর লেখার দরকার নেই, আর একটা কি বললাম কত এফ। যদি সত্যি একটা আইডেন্টিটি এলিমেন্ট থেকে থাকে তাহলে ই ইকুয়াল টু এফ আমাকে প্রমাণ করে দিলেই চলে আসবে। ওরা বলেছে একটা আইডেন্টি এলিমেন্ট নাই, বললাম না দুটো, যদি ইকুয়াল টু এফ দেখিয়ে দিতে পারি তাহলে বলবো না একটা আইডেন্টি এলিমেন্ট আছে। দেখো আমি যদি ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট আকারে ট্রিট করলে আমি নিশ্চয়ই এইটুকু লিখতে পারবো এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু কত এ, ফর অল এ বিলংস টু কোথায় জি, লেখা যায়। আচ্ছা আমি যদি এখন এফটাকে আইডেন্টিটি এলিমেন্ট ট্রিট করি তাহলে কি পাবে, এ নট এফ ইকুয়াল টু এফ নট এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি, লেখা যাবে। আচ্ছা এবার বলো এই যে ই আর এফ এগুলো কিন্তু কার এলিমেন্ট, জির এলিমেন্ট। অতএব এই রিলেশানটাতে আমি এফ বসিয়েও স্যাটিসফাই করাতে পারি, এই রিলেশানটাতে আমি কি ই বসিয়েও স্যাটিসফাই করাতে পারি। কেন, কারণ এই ডেফিনেশানটা তো হোল্ড করছে জির সব কটা এলিমেন্টের জন্য, জির মধ্যেও তো ই আছে আবার এফও আছে, তো আমি এফ দিয়ে স্যাটিসফাই করাচ্ছি। দেখো যদি এফ দিয়ে স্যাটিসফাই করাই তাহলে কি পাবে, এফ নট ই এর ভ্যালু এফ ট্রিট করতেই তো পারি, কারণ ফর অল কথাটা লেখা আছে ইকুয়াল টু ই নট কত এফ ইকুয়াল টু কত এফ। এবার আমি এইটাকে আবার কত দিয়ে স্যাটিসফাই করাতে পারি, ই দিয়ে। যদি স্যাটিসফাই করাও তাহলে ই নট কত এফ ইকুয়াল টু কত এফ নট ই ইকুয়াল টু কত ই। এবার দেখো এই দুটো জিনিস তো সেম, ই নট এফ, তাহলে এই দুটো ইকুয়েশান থেকে ই ইকুয়াল টু কত প্রমাণ করে দেওয়া যাবে, এফ। বোঝা গেল, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এটা আমি আর লেখাচ্ছি না, জাস্ট এটাকে লিখবে ফ্রম 1 and 2 বলে লিখে দেবে, একই তো ইকুয়েশান, এই ইকুয়েশান যা এই ইকুয়েশান হতো তাই। তাহলে ই নট এফ ইকুয়াল যদি এফ হয়, এখান থেকে ই নট এফ ইকুয়াল যদি ই হয় তাহলে এফ ইকুয়াল টু কত ই। তারপরেরটা বলেছি দেখো, ইন এ গ্রুপ জি কমা নট ইচ এলিমেন্ট হ্যাজ অনলি ওয়ান ইনভার্স। যদি গ্রুপ ফর্ম করা মানে কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, আর প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, একটা এলিমেন্টের মোর দেন ওয়ান ইনভার্স হবে না। ঠিক আছে, এরপরে লেখো, এরপরে প্রুফটা করে দিচ্ছি। লেখো ক্যান্সিলেশন ল, লেখো ক্যান্সিলেশন ল। লেখো ইন এ গ্রুপ জি কমা নট, আচ্ছা ওই দুটো স্টেটমেন্ট একটু জাস্ট লিখে নেবে, যে দুটো স্টেটমেন্ট বললাম যে আইডেন্টি এলিমেন্ট ইউনিক থাকবে আর তোমার প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্সও ইউনিক, অনলি স্টেটমেন্টটুকু যেন থাকে। লেখো ক্যান্সিলেশন ল।